ইয়ারমুকের জেহাদে, যেটা ইয়ারমুকের জেহাদে কাফেরগুলি হারলো, পরাস্ত হলো, তখন তো তাদের যেটা প্রধান ইয়ে ছিল সেটা পরে জিজ্ঞেস কি ব্যাপার তোমরা, তোমাদের মুসলমানের মাত্র 30-35,000 সৈন্য, তোমাদের কয়েক লক্ষ সৈন্য, মুক্তালি বড় 2-3-4 লক্ষ সৈন্য, তোমার হাল্লা কেন? তখন তাদের বক্তব্য যে মুসলমানরা তো খুব পরেজগার দিনদার, দিনে জেহাদ করে, রাত্রে নামাজ কালাম পরে জিকির ফিকির করে, খুব ইয়ে করে, আর খ্রিস্টানগুলি তো মানে বদচরিত্র, হারাম কাজ করে, দুর্বল, এই জন্য তারা পরাস্ত হয়ে গেছে। তখন তারা পরামর্শ করছে তাহলে এখানে দেখা যাচ্ছে মুসলমানদের ইমান মুসলমানদেরকে হেফাজত করে, কামি বিধান করে, অর্থাৎ নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিসবত যে ইমানটা, এই ইমানটা তাদেরকে কামি বিধান করে, তাহলে এই ইমানটা সরাই দিতে হবে, নাউযুবিল্লাহ। এই তখনই তারা এই ষড়যন্ত্র করলো, ইমানটা তাহলে সরে কিছু কিভাবে, এটা তারা ফিকির করলো। ইমান অর্থাৎ পরশ থেকে, এই যেমন এই খ্রিস্টানদের পরস্ত হলো বদচরিত্র, সরাবার মহিলার দ্বারা, এই দুইটা জিনিসে মুসলমানরে মশগুল করতে হবে, নাউযুবিল্লাহ, তাইলে মুসলমান পরাস্ত হয়ে যাবে। এখন তো সেটাই হচ্ছে, এখন তো সেটাই হচ্ছে। এই যত মুসলমান দেশের যারা শাসক যারা আছে সবগুলি এই শ্রেণীর। কারণ এটা হলো একটা ইমান থাকলে, ইমানটা তো নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা নিসবত সম্পর্ক থাকে, তো ওনার রহমতের কারণে তারা কামি হাসিল করে। যখন তার ইমানটা সলভ হয়ে যায়, নিজবতটা নষ্ট, তখন সে তো ফাঁকার মধ্যে থাকে, তাকে পরাস্ত করার কোনো বিষয় না, এইটাই তারা করে। মুসলমান তো এই জিনিসটা বুঝে না। আরেকটা আমি উদাহরণ বলছিলাম, কিতাবে গেছি, আর ওই যে একটা লোক একটা এলাকায় তারা দরবেশ মনে করতো, তার এলাকার দরবেশ তার বাড়ি থেকে একটু দূরে একটা বট গাছে পূজা করে, গান বাজনা হারাম কাজ করে। তো তারা বললো যে এটা তো ব্যবস্থা নেওয়া উচিত। সে বলে হ্যাঁ ব্যবস্থা তো নেওয়া উচিত, কি করতে হবে? তাই ঠিক আছে, বট গাছটা এটা কেটে ফেললি, ফয়সালা শেষ, ঠিক আছে। তো সে একটা তারিখ ঘোষণা করলো, লোকজন জমা হইলো, সেও রওনা হইলো, সে একটা কুঠার নিয়ে রওনা হয়েছে। তো ওই বট গাছের আর তার বাড়ির, অর্থাৎ হয়তো সে 4 ভাগের 3 ভাগ গেছে। ওখানে যাওয়ার পরে একটা বয়স্ক লোকের সাথে সাক্ষাৎ হয়েছে, বৃদ্ধ লোক। তো বৃদ্ধ লোকটা বলতেছে কি ব্যাপার, কোথায় যাচ্ছেন? এই কয় বট গাছটা কাটার জন্য। তো বট গাছটা কাটলে কি হবে? ওখানে আমি হারাম কাজ করে বন্ধ হবে। তো আপনার কি ফায়দা? আমার ফায়দা, মানুষ হারাম কাজ থেকে বাঁচলো। এই কথা তর্ক বিতর্ক শুরু হইলো, করতে করতে তাদের মল্লযুদ্ধ শুরু হয়ে গেল। 1 বার 2 বার 3 বার ওই বৃদ্ধ লোক সে পরাস্ত করলো। এখন সে দেখতে কোনো পারতেছে না, তখন সে তাকে বললো যে ঠিক আছে, এটা কাটতে তোমার কি লাভ হইব, আপনি বাড়িতে ফিরে যান, প্রতিদিন বালিশের তলে আপনি 2টা স্বর্ণ মুদ্রা পাবেন। মানে মানুষ বিভ্রান্ত কিভাবে, 2টা স্বর্ণ মুদ্রা পাবেন, একটা আপনি খাবেন, একটা দান করবেন, অনেক সওয়াব হবে। মানে প্রতারণার ফাঁদটা কি, ওটা কিন্তু এর দোকায় পড়ে গেল। লোকটা দোকায় পড়ে সে রাজি হয়ে গেল, ঠিক আছে। সে সত্যি বাড়িতে গেল, গিয়ে গাছটা কিন্তু কাটতে গেল না, কিন্তু সে কিন্তু লোক যখন জমা করছে, 1 দিন 2 দিন 3 দিন সে 2টা করে স্বর্ণ মুদ্রা পেল। একটা সে খাওয়ার জন্য রাখলো, একটা দান করলো, এরপর আর পায় না। আর পায় না, তার ব্যাপারটা কি, যখন পায় না সে 1 সপ্তাহ হয়ে গেল, সে এখন আবার ছুটছে ওই কুড়াল নিয়ে ওই বট গাছ কাটতে। আবার যখন গেছে ওই জায়গায়, আগের জায়গায় গিয়ে ওই লোকটার সাথে দেখা হয়েছে। যখন দেখা হইলো তখন সে বললো যে কি ব্যাপার, কোথায় যাচ্ছেন? ওই কাটার জন্য। একই কথা, কাটলে কি লাভ হবে, মানুষের গুলোতে বাস বিত্তা দিচ্ছে, অনেক বলতে। আবার তর্ক বিতর্ক, এবার মল্লযুদ্ধ শুরু হইলো। এবার কিন্তু প্রতিবার ওই বৃদ্ধ লোকটা তার মালিকদের সয় দিল। 3 বার যখন হয়ে গেল, তখন বৃদ্ধ লোকটা বলল যে দেখো, তুমি বাড়াবাড়ি করো না, তুমি সে বাড়াবাড়ি করো, তোমার কুড়াল দিয়ে আমি তোমার 2 টুকরো করে দেব। সে ভয় পেল, সে ভয় পেয়ে বললো যে কি ব্যাপার, 1 সপ্তাহ আমি তোমার পরাস্ত করলাম, আর 1 সপ্তাহ পরে তুমি তাকে পরাস্ত করলে, কি ব্যাপারটা কি? তখন বললো এটা ইবলিস, শয়তান। সে বললো আরে তুমি তো প্রথম এসেছিলে রাজাবন্দি সন্ত্রী হাসিল করার জন্য, তোমার ইমানটা পূর্ণ ছিল,
তোমার ইমানের সাথে ইবলিস পারে নাই, ইবলিস কখনো পারবে না। কিন্তু তোমাকে তোমার পয়সার লোভ দেখানো হইলো, স্বর্ণের মোহ, তুমি গেলা। এখন কিন্তু তুমি ইমান নিয়ে আসো নাই, তুমি পয়সার লোভে আসছো। এখন তুমি কেমন পর্যন্ত পারবে না ইবলিসের সাথে, তুমি ফিরে দেবেন, তাহলে তোমার কুঠার দিয়ে তোমার 2 টুকরা করা হবে। সে কিন্তু ঠিক কিন্তু পালাই গেল এর থেকে। আমার বলার যে উদ্দেশ্যটা, ইবলিস যে মানুষ কিভাবে কি করে আর মানুষ পরাস্ত হয় কিভাবে। যখন তার ইমানটা পূর্ণ ছিল, ইবলিস পারে নাই। যখন তার ইমানটা গায়েব হয়ে গেল, ইবলিস তাকে পরাস্ত করলো। তা কাফেরা এই ইয়ার অবলম্বন করে, এই ষড়যন্ত্রে তারা করে যে মুসলমানের ইমানটাকে সলভ করে দিতে হবে। যখন ইমানটা সরাই দেওয়া যায়, তখন ইচ্ছা নিচ্ছা মুসলমান অবশ্যই পরাস্ত হবে, নাউজুবিল্লাহ। আর যে মুসলমান ইমানটা থাকে, সারা পৃথিবীর কাফের এক হলে পারবে না, কারণ গায়বী মদত থাকে।